ওরা কি করবো এই আর কিছু ভালো লাগে না, ফাঁসিয়ে যায়নি সব দিকে আউলি মৌলি লইছি। পিসা হলে আমি দেখতেছি তুই বিড়ি ধরা। কি খবর নয়ন স্বপন, তোমার অবস্থা কি? ভালো, আমাকে খুবই ভালো। তোমার কি অবস্থা? তুমি না আপনি, দিন বদলাইছে। যাই হোক সোহেল, তাই তুই আপনি কই যান? রাইট, আমি যাই মহল্লার ভিতরে, কারণ সামনে ইলেকশন, আমার অনেক ব্যস্ততা বাড়িয়ে গেছে। এগুলো তো তোমাকে মাথায় দিয়ে লাভ নাই, আমরা আমাকে মতো করিয়ে করতে হবেই। না ব্যস্ত মানুষ। ঠিক আছে, ব্যস্ত বুঝলাম, কিন্তু আপনার লগের এই মাল দুইটা কেরা? এরা কারা এইটা বোঝার মতোই তোমার ক্ষমতা নাই। সামনে নির্বাচন, চাচায় প্রার্থী, চাচার হইয়া আমি প্রধান সিপাহশালার মাঠে আমার নিরাপত্তার প্রয়োজনে এই দুইজনকে দেহরক্ষী হিসাবে নিয়োগ করা হয়েছে। এরা দেশি, কিন্তু এরা তালিম লইছে বিদেশ দিয়া। এরা দুজনই WWE চ্যাম্পিয়নশিপ, বোঝো? আমেরিকাতে যে WWE খেলা হয়, সেখানে এই ছেলেটা সে জন সিনার হাত থেকে তালিম নেছে। সে বাগাই থাবা মারে, কিডনি বুর্দা এক থাবায় 100 জনের তা লইতে পারে। আর এ প্রথম হইলে নেছে কফি কিং এর দের দিয়ে, পরে রেন্ডি অটার্স। এ হচ্ছে যাইয়া ফ্লাইং কিক করে, লাফ দিয়ে ঠিক এই জামিটা ফসাইয়া লাফটি মারে। এই জামিটা ভাঙ্গা এই জামির সাথে মিলতে যায়। না সবই ঠিক আছে সোহেল ভাই, আপনার কথা আছে ভাই। আপনি এইরকম একটা ক্যাতকুলি কাটা জামা গাই দিয়ে বয়লার বুড়ো না প্যাগাম ধরে রয়েছেন কা? আর ক্যাতকুলি কাটা গাই দিয়েছেন এটাও সমস্যা নাই, আপনি এই সালা কাটাটা গাই দিয়ে গরেন কি লিখে? আমার কি শীত করে? আরে মূর্খের দল, এটা সালা কাটা। এই যে একটা মডার্ন যুগের পোশাক আর ফুললে লইছে, ও সারাদিন জিম করে না, আর রগগুলো সব টাড়াইয়ে মনে করো আরে ফুলেই রেখেছে। ও কি নিজে পড়ছে? আর রগে আরে ফুলেই রাখে। আর পোশাক আশাক এটা কি হয়েছে? এইটা সালা কাটা। আগে যাইয়ে পড়িয়ে মানুষে খয়রাত করতে রাস্তার পাশে, ভিক্ষুকের যেই পোশাক, এই ভিক্ষুকের পোশাক এখন মডার্ন জমানার পোশাক। দেখো না হলিউড বলিউডের নায়ক নায়িকারা কি ধরনের সিরিয়া ভাড়া পোশাক পরিয়া করে, সেগুলো আবার খুব বেশি দামে বিক্রি হয় মার্কেটে। জমানা উল্টে গেছে, এগুলো তোমাকে বুঝতে হইবে। শোনা সোহেল ভাই, ওরা কি বাংলা পারে না? ওরা বাংলা ইংরেজি সবই পারে, কিন্তু তোমরা কিছু পারো না। উত্তর দেয় না কোনো, সব আপনি ওরা উত্তর দেয়, ওরা কথা কয়, কিন্তু মুখ দেয় না। হাত পাও দিয়া শুনবা, হাত পায়ের কথা শুনবা। না 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 ভাই, সোহেল ভাই বিষয়টা হচ্ছে কি, আমাকে আপনাকে রাখা যায় না? শেষর শেষর চোর বাটপার নেমো খারাম এগুলা লগে রাহি না। সোহেল ভাই এইভাবে বললেন না, আপনি আমাকে একটু সাথে রাখেন। আমরা আপনার ভাই বেড়াদার ভাই, আমরা বরিশালের মানুষ, আপনি ফেললে দূরে সরাই দিয়ে না ভাই। আঞ্চলিকতার দাবি করো, বরিশালিয়া ভাইয়ে সারি এইটার দাবি করে যে সময় কথা কও, তখন তো তোকে লজ্জা থাকার কথা। আর আঞ্চলিকতা হিসাব করিয়েই তো বুকে স্থান দিয়েছিলাম, কিন্তু সেই বুকে তো বিশালাক্ষার ছড়ি বই দিয়েছ। পারলি যাই হোক ভাই, যাওয়া রয়ে গেছে, আমাকে নাইলে ভুলই হয়েছে। বিষয়টা যে ওই পক্ষ আমাকে দৈনিক 3.5 দেয়, তাই আমরা যদি আর 50 টাকা বাড়াই দেন, কারণ চাউলের তো দাম বাড়িয়ে গেছে। আগে দেখা গেছে 65 টাকা 60 টাকা, এখন 75-80 টাকা হয়ে গেছে। যদি আপনি 400 ধরে আমাকে দেন, খালি আমরা আপনার কামাতে পারবো, কোনো সমস্যা হইবে না। ওরে বেড়া, তোরা খাবি বেড়া বাসমতি চাউলের ভাত, আর তোরা মনে করো কাজল আইল মোথা মোড়ার পিছনে পড়িয়ে রইছ। বেটা তো করে নেতাম কমবে, তোরা তুই অপেক্ষাটাই করলি না, আমার লোকে কামড়টাই খাইলি না। ঢাকা শহর মিলে আশেপাশে ব্যবসার একটু সম্পদ করছে, এটা হয়তো তোরা জানো না। এতে প্রায় 12-14 কোটি টাকা নামাইয়া লাইছি, অর্ধেক ছাড়ি আর অর্ধেক মনে করো মেইন পয়েন্টে আছে। আমাকে টাকা খায় এখন কুত্তায়। যাই হোক, সন্ধ্যায় আইস, দেখা কর্মে সাক্ষাতে কথা কমনে। এই আসো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শরীর দিয়ে পুরো পাথরায় ধরলাম পর বুঝে আমার সর্দেশ। ও খাই কি গুলমুল খাইলি? ঠান্ডা খাইতে পারে মনে হয়, সৌদি আরব দেন না। আমার একটা জিনিস মাথায় কাম করে, পাইস কইও বিড়ি তোরা এনে বেশি খুব খাওয়া লাগলো দেখলো। এত ডর বেড়া বিড়ি দেয়।